বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শুরুতে রয়েছেন আমাদের সহকর্মী ফরিদপুর থেকে হাসানুজ্জামান। হাসান, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে রেল অবরোধ করে বসে আছেন আন্দোলনকারীরা। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ শুনতে পেয়েছেন কিনা? হ্যাঁ ফারুক, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজকে কিন্তু রবিবার সকাল থেকে সড়কপথ রেলপথ অবরোধ করেছে এই ভাঙ্গার হামিরদি এবং আলগি বিক্ষুব্ধ ইউনিয়নবাসী। তারা এই দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছেন এবং আজকে যেটি হয়েছে সকালে সড়কপথ অবরোধের পাশাপাশি সকাল 9টা থেকে হামিরদি এলাকায় তারা কিন্তু চলন্ত একটি ট্রেন আটকে দিয়েছেন। এতে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাথা কমিউটার ট্রেনটির হাজার হাজার যাত্রী কিন্তু তারা অবরুদ্ধ হয়ে পড়েছেন এবং আমরা দেখতে পেয়েছি তারা কিন্তু পায়ে হেঁটে গ্রামের বিভিন্ন দিকে তারা যাওয়ার চেষ্টা করছেন এবং তারা গন্তব্যের জন্য যাচ্ছেন। এবং আমরা এখানে প্রায় 1 ঘন্টা ধরে অবস্থান করেছি। আমরা এখানে আসার পরে কয়েকজন পুলিশ সদস্য এখানে ছিল, কিন্তু আমরা রেল কর্তৃপক্ষ বা অন্য কোনো প্রশাসনের কাউকে কিন্তু এখানে দেখতে পাইনি। এবং যাত্রীরা কিন্তু বলেছে যে আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ট্রেনটি কিন্তু থেমে আছে এবং এটি একটি গ্রামীণ এলাকা এবং আশেপাশে কোনো স্টেশন বা কোনো বাস স্ট্যান্ড বা কোনো দোকানপাট কিছুই নেই। পুরো গ্রামের মধ্যে কিন্তু আটকে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই রেল রাস্তায় কিন্তু শত শত মানুষ, তারা কিন্তু এই যারা তাদের মধ্যে অনেকেই যাত্রী, অনেকেই বিক্ষোভকারী। যাত্রী এবং বিক্ষোভকারী মিলেমিশে তারা কিন্তু সড়কের উপর অবস্থান নিয়ে রয়েছেন এবং যাত্রীরা বলছেন যে রেল কর্তৃপক্ষ উচিত হয়নি তাদের এটি ছাড়া, কারণ তারা তো জানতোই যে আন্দোলন হচ্ছে। আবার এদিকে আন্দোলনকারীরা বলছেন যে তাদের দাবি না নেওয়া পর্যন্ত যতই দুর্ভোগ হোক তারা তাদের অবস্থান থেকে তারা সরে যাবেন না। একইভাবে ফরিদপুরের ভাঙ্গায় আরো 4টি পয়েন্টে কিন্তু সড়কপথ অবরোধ রয়েছে সকাল থেকে এবং এটি সন্ধ্যা 6টা পর্যন্ত পড়বে। সেখানেও কিন্তু হাজার হাজার বাস যাত্রী এবং ট্রাক এবং বিভিন্ন পরিবহনের যাত্রী এবং চালক হেল্পাররা তারা কিন্তু দুর্ভোগে রয়েছেন। তাদের সীমাহীন দুর্ভোগের কথা আমরা জানতে পেরেছি। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ বা কোনো আশ্বাসের কথা এখনো জানা যায়নি। আন্দোলনকারীরা তাদের সাথে কথা বলছেন নেতৃবৃন্দ, কিন্তু স্থানীয় যে আন্দোলনকারী তাদের সাথে তাদের কোনো কথা হয়নি এখনো পর্যন্ত এবং তাদের আন্দোলন তারা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা একটু রেল রাস্তার ফুটেজ দেখানোর চেষ্টা করি যে সেখানে কিভাবে কলা গাছ ফেলে এবং আমরা এখানে গাছের গুড়ি ফেলে কিন্তু এখানে সড়কটি অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই ন্যায্য দাবি না মানা হবে তারা কিন্তু এভাবে তাদের বিক্ষোভ কিন্তু তারা অব্যাহত রাখবেন। এবং এই দাবিতে গত শুক্রবার থেকে শুরু হয়েছে তাদের এই আন্দোলন এবং গত মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা 3 দিন অবরোধের পর আজকে রবিবার 5ম দিনের মতো তাদের অবরোধ কিন্তু তাদের এই আন্দোলন কিন্তু অব্যাহত রয়েছে এবং স্থানীয়দের দাবি, তাদের দাবি যেন মেনে নেওয়া হয় এবং ভুক্তভোগী জনগণের দাবি তাদের দুর্ভোগের যেন অবসান করা হয়। ফারুক। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই বাগেরহাটে। সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম, যাচ্ছি তার কাছে। আরিফ। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ফারুক, দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা প্রশাসক অফিসের সামনে। আপনি জানেন যে বাগেরহাটে যে 4টি আসন ছিল, এই 4টি আসন কমিয়ে 3টি আসন করা হয়েছে। রামপাল মংলা যে আসনটি ছিল সেই আসনটি কমিয়ে এখন 3টি আসন করেছে। এরপরে কিন্তু বাগেরহাটের মানুষ কিন্তু ফুঁসে উঠেছে। আপনি জানেন যে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত যে কমিটি রয়েছে সেই কমিটির উদ্যোগে বাগেরহাটে দফায় দফায় হরতাল, অবরোধ, মিছিল, মিটিং কিন্তু চলছে। আজকে কিন্তু নতুন করে কর্মসূচি ঘোষণা ছিল। এই কর্মসূচির মধ্যে ছিল যে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত সরকারি অফিসগুলোতে অবরোধ করা হবে। বিভিন্ন উপজেলায় কিন্তু এই কর্মসূচি চলছে, বাগেরহাটেও কিন্তু ছিল এবং বাগেরহাটে সকাল 8টা থেকে 11টা পর্যন্ত অবরোধ করা হয়েছিল। কারণ হচ্ছে বাগেরহাটে যে আইন শৃঙ্খলার মিটিং ছিল, এই মিটিং থাকার কারণে কিন্তু জেলা প্রশাসকের বিশেষ অনুরোধে এখানে সর্বদলীয় সংগ্রাম কমিটির যে আহ্বায়ক MS সালাম তিনি জানিয়েছেন। আর এরপরে অন্যান্য উপজেলায় কিন্তু আসলে এই কর্মসূচি চলছে এবং আগামীকাল অর্থাৎ সোম,
মঙ্গল বুধবার যে হরতাল রয়েছে সেই হরতালেও কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং সেখানে শুধু মহাসড়কগুলোতে যান চলাচল বন্ধ থাকবে এবং যেসব দোকান আছে এবং গ্রামের ভিতরে যেসব গাড়িগুলো আছে অর্থাৎ ভ্যান, ইজি বাইক সহ ছোট ছোট গাড়ি সেগুলো কিন্তু আসলে চলাচল থাকবে। কারণ তারা যেটা জানিয়েছে যে এখানে বাগেরহাট সহ সারা বাংলাদেশে যে পূজা চলছে, এই পূজা উদযাপন কমিটি তারা অনুরোধ করেছে যে এই সময় ব্যবসা বাণিজ্যে ক্ষতি হবে, এই জন্য কিন্তু দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মহাসড়কে যে যানবাহনগুলো সেগুলো বন্ধ থাকবে। ইসি যদি এই আসনটা ফিরিয়ে না দেয় তাহলে এখানে নেতৃবৃন্দ যারা বলেছে যে এই আন্দোলন কিন্তু আর অব্যাহত থাকবে। এই ছিল বাগেরহাট থেকে আপাতত সর্বশেষ। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এদিকে পাবনার বেড়ায় চলছে হরতাল, সেটি নিয়ে জানাতে আমাদের সাথে সহকর্মী শাহিন রহমান যুক্ত হচ্ছেন। যাচ্ছি তার কাছে। শাহিন, হ্যাঁ, আজকে আসলে বেড়ায় যে উপজেলায় যে আন্দোলন চলছে, গত 7 সেপ্টেম্বর মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেছিলেন। আজকে তারা সকাল সন্ধ্যা হরতালের যে ডাক দিয়েছেন সেটি সকাল 6টা থেকে শুরু হয়েছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বেড়া উপজেলার সিএনবি যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সেখানে। আমরা যদি দর্শকদের একটু দেখাই যে এখানে ঢাকা পাবনা মহাসড়ক তারা অবরোধ করে এখানে তারা বিক্ষোভ করছেন। সকাল থেকে 10টা থেকে তারা এখানে মহাসড়কটি অবরোধ করে তারা এখানে বিক্ষোভ করছেন এবং তাদের দাবি যে সাথিয়া উপজেলাকে নিয়ে একটি আলাদা আসন, পাবনা 1 আসন যেটি আগে ছিল বেড়া উপজেলার একাংশ এবং সাথিয়া উপজেলা নিয়ে গঠিত, সেটি এখন শুধু সাথিয়া উপজেলাকে আলাদা করে পাবনা 1 আসন করা হয়েছে এবং বেড়ার উপজেলা সম্পূর্ণ নিয়ে সুজানগর উপজেলার সঙ্গে যুক্ত করে পাবনা 2 আসন করা হয়েছে। এটির প্রতিবাদেই মূলত তাদের আন্দোলন এবং তাদের চাওয়া, আগে যেভাবে আসনটি ছিল বেড়ার একাংশ এবং সাথিয়া উপজেলা নিয়ে, সেটি তারা আবার দাবি করছেন যে সেটি যেন পুনর্বহাল করা হয়। এ কারণে তারা এই ঢাকা পাবনা মহাসড়ক আজকেও অবরোধ করেছেন এবং হরতাল যেটি চলছে সেটির সমর্থনে দফায় দফায় কিন্তু মিছিল হচ্ছে এবং সড়কে টায়ার জ্বালিয়ে, এর আগে আমরা দেখেছি সড়কে টায়ার জ্বালিয়ে এখানকার আন্দোলনকারীরা তারা কিন্তু বিক্ষোভ করেছেন এবং এখনো সেই বিক্ষোভ দফায় দফায় চলছে এই মহাসড়কটিতে। এবং এটি ঢাকা পাবনা যে মহাসড়ক, গুরুত্বপূর্ণ মহাসড়কটি, এখন পর্যন্ত 2 পারে সব ধরনের যান চলাচলও কিন্তু বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে মহাসড়কটি সম্পূর্ণরূপে অবরোধ থাকায় তারা এই যে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ করছেন এবং এই বিক্ষোভ আজকেও সন্ধ্যা পর্যন্ত তারা এই হরতাল পালন করবেন বলে আন্দোলনকারী যারা তারা আমাদেরকে জানিয়েছিলেন। তাদের যে দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত এমন আন্দোলন এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এখানে সর্বদলীয় সংগ্রাম কমিটির ব্যানারে যেটি হরতাল ডাকা হয়েছিল সেটি মূলত এই কর্মসূচিগুলো পালন করছে। তো এই ছিল পাবনার বেড়া থেকে হরতালের সর্বশেষ অবস্থা। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।